এই জগৎটা হলো একটা ভাড়া ঘর। এই ঘরের থেকে একদিন আমাদের চলে যেতে হবে, কিন্তু এই জীবনটাকে ভগবানের চরণে উৎসর্গ করতে হবে, না হলে আবার জন্ম হবে, মৃত্যু হবে। পুনরাম জননম পুনরাম মরণম। জন্ম হবে, মৃত্যু হবে, আবার আসবো, আবার যাব, কত কষ্ট। जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। गौरांग महाप्रभु की जय। राधे राधे। ये देखो गैया। गैया कहाँ है? वो देखो सारी गैया गैया ले आओ। हैं? गैया ले आओ। ठीक है, मेरे हाथ कर ले आओ। राधे राधे बोलो। রাধে রাধে। সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন রাধারানীর কৃপায়। তো আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে। আর আজকে কিছু নিজের ভক্তি জগতের থেকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মনুষ্যজন্মের উদ্দেশ্য কী, আর এই মনুষ্যজন্মটা পেয়েছি কিসের জন্য, এই জন্মটা পেয়েছি কী কারণের জন্য, আমাদের কি করণীয় রয়েছে, কি করা উচিত এই মনুষ্যজন্ম পেয়ে। তো চলুন আগে রাধা আমাদেরকে দর্শন করি, তারপর ফিরে আসছি। আর গৌরাঙ্গী দেখুন কি করছে। গৌরাঙ্গী, তুমি কি করছো এখানে? গৌরাঙ্গী, তুমি কি সেজেছো? এটা কে পরিয়েছে তোমাকে সোয়েটারটা? কে পরিয়ে দিয়েছে? গৌরাঙ্গী, তোমাকে কে কে পরিয়ে দিয়েছে সোয়েটারটা? দেখাও এগুলো কি হাতে। এই টিপ দিয়ে তুমি করো কি? টিপ দিয়ে করো কি? টিপ লাগাবে? লাগাও, জলদি লাগাও। वाह, लगाओ लगाओ टिप। वाह, गौरांगी टिप লাগিয়ে দিয়েছে দেখুন। अच्छा लग रहा है? এদিকে তাকাও। কেন কেন তুমি আমার সাথে গৌরাঙ্গি এমন করছো তুমি বলো? হ্যাঁ, তুমি কি চাচ্ছ বলো তো? হ্যাঁ, তুমি কি চাচ্ছ বলো? হ্যাঁ, কি চাচ্ছ বলো? কি বলছো বলো? কি বলছো বলো? কানা कहाँ है? अच्छा, वो खाना। अच्छा, तो तुम्हें आज के काना के देखो नहीं सपने? सपने आया था सपना? देखो सपने आया था काना। फूल देखो, फूल। अच्छा, फूल गया। अच्छा, काना नहीं है आज? ये देखो गैया। गैया कहाँ है? वो देखो सारी गैया गैया ले आओ। हैं? गैया ले आओ। ठीक है, मेरे हाथ कर ले आओ। ठीक है, लेके आ रही हूँ। ले आओ, ले लो। अच्छा, ये लेके लो। ठीक है, बस देखा दो गैया को। गैया देखा दो। वाह, गैया ले लिया गौरांगी ने। मामू देखो गैया। ये किसका गैया है? मामा, मैं हाथ तुम्हें। ना ना, ये किसका गैया है? ये गैया को हाथ छू रहे हैं। ये तुम्हारा है ना दादा का है? ये देखो, ये गैया मेरे को मैं आ रही गैया। की दिखाओ। गैया ले आओ तुम्ही। मामा, तू गैया लेके आना। कहाँ गैया? गैया तुम दादा को दे दिया? तुम्हें दादा के दे दिए तो गैया? वाव, ধরবে না দাদাকে, দাদাকে হাত লাগাবে না। এদিকে আসো, এদিকে আসো, তুমি বসো।
তুমি কি করছো এখানে? কোথায় লাইট? কার লাইট দেখাও। কাহা লাইট? নামো নামো, ভালো করে ধরো, ভালো করে আমাকে ধরো, তো ভালো করে ধরো, নামো, ভালো করে ধরো, ধরো, ধরো ধরো। এই তো গরাঙ্গি নেমে যাচ্ছে। হ্যাঁ, যাও তুমি এখানে বিছনার মধ্যে বসো। রাধে রাধে, রাধা দামোদর লাল की जय, গোপাল की जय। ये দেখুন গাইয়া কত সুন্দর, गिरिराज धारण की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री राधा दामोदर लाल की जय, राधा रानी की जय, आज के आनंद की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम, गौरांग महाप्रभु की जय। राधे राधे। तो प्रिय भक्तगण, आज के श्री राधा दामोदरेर दर्शन करुन। বৃন্দাবনে ঠান্ডা ভালোই পড়েছে। আজকে টেম্পারেচার কত দেখা হয়নি এখনো, আপনাদেরকে বলে দিব। রাধে কিশোরী দয়া করো, শ্যামা লাডলি কৃপা করো, हमसे दीन न कोई अपना, हमसे दीन न कोई अपना। राधे राधे, राधा दामोदर लाल की जय, राधा रानी की जय, आज के आनंद की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। राधे राधे। आज के हलो বৃন্দাবনে 17 টেম্পারেচার। তো 17 হলো, কিন্তু মানে দুইটা আজকে মানে একটা পরেছি ওপরে সোয়েটার, তারপরে নিচে পরে এক্সট্রা গেঞ্জি, তারপরে ঠান্ডা লাগছিল সকালবেলা। তো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে, বাইরের দিকে তো হাওয়া চলে। কি রান্না হচ্ছে আজকে? এই জগৎটা হলো একটা ভাড়া ঘর। এই ঘরের থেকে একদিন আমাদের চলে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। এই মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? আমরা এই জগতে কেন এসেছি? এই জগতে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছু সৃষ্টি করেছে। জীব, জানোয়ার, পাখি, পশু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর মালিক হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো যেরকম আমাদের মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, পশু পাখি তারাও খাচ্ছে, তারাও আনন্দ করছে, তারাও বাচ্চা জন্ম দিচ্ছে, তারাও ঘুমাচ্ছে। কিন্তু আজকে মনুষ্যর মধ্যে আর মানুষের মধ্যে তফাৎ কি, মানে ডিফারেন্স কি? মানুষও খাচ্ছে, মানুষও বিহার করছে, আনন্দ করছে, বাচ্চা জন্ম দিচ্ছে, সমস্ত কিছু করছে মানুষ। কিন্তু পশু আর মানুষের মধ্যে একটাই ডিফারেন্স, যে পশু ভজন করতে পারে না, কিন্তু মনুষ্য জীবনের মনুষ্য ভজন করতে পারে।
কৃষ্ণ সেবা করতে পারে। মানুষের মধ্যে বুদ্ধি আছে, পশুর মধ্যেও তার বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধিটা, সেই বিচারটা ভগবত যুক্ত হতে হবে, ভগবানের সেবা যুক্ত থাকতে হবে। কিন্তু আজ আমরা এই ছোট্ট একটা দুনিয়ার মধ্যে এসেছি, ছোট্ট, মারতে 100 বছরের গ্যারান্টি নিয়ে এখন মানুষের 100 বছর মানুষ এখন বাঁচে না। এখন এই তো দেখতে পাচ্ছেন কলিকালের কি অবস্থা। তো সেই চিন্তা যদি আমরা করি যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, আমরা জীব হলো ভগবানের নিত্য দাস। আজকে যদি আমরা মনুষ্য জন্ম পেয়ে, এই সাধের জন্মটা পেয়ে, কত জন্ম, কত কোটি কোটি জন্ম যেন আমরা তপস্যা করেছি, কোটি জন্ম আমরা কীট, পশু, পাখি, জানোয়ার, জীবজন্তু হয়ে আমরা জন্ম নিয়েছি, কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারিনি। আজকে মানুষ জন্ম পেয়েছি, সাধের জন্ম পেয়েছি, এই জীবনটাকে ভগবানের সেবায় নিযুক্ত রেখে ভজন ভক্তি করে ভগবানের নিজের ঘরে ফিরে যাওয়া। এই যে আমরা এই জগতে এসেছি, এটা তো আমাদের স্থায়ী নয়, অস্থায়ী। যেরকম আমরা একটা ঘর ভাড়া নেই, 2 মাস 3 মাস থাকি, তারপরে ওই ঘরটা ছেড়ে দিয়ে আমরা আবার নতুন ঘরের দিকে যাই। তো সেরকমই এই জগৎটা হলো একটা ভাড়া ঘর। এই ঘরের থেকে একদিন আমাদের চলে যেতে হবে, একদিন আমাদের এই জগৎ থেকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কী নিয়ে যাব সঙ্গে করে, কী নিয়ে যাব? আজকে মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভক্তি না করতে পারি, কৃষ্ণ সেবা না করতে পারি, তাহলে পশু আর আমার মধ্যে কী তফাৎ রয়েছে, কী ডিফারেন্স রয়েছে? ডিফারেন্স তো কিছু নেই। সেই জন্য আজকে বিচার করছিলাম মনের মধ্যে যে আজকে যেটা কখনো কল্পনা করিনি যে আমি যে বৃন্দাবন বাস করতে পারবো বা ভগবানের নিজ ধামে আসতে পারবো। বৃন্দাবনের ব্যাপারে তো জানতামই না এত সেরকম কিছু, কিন্তু অনেক জন্মের সুকৃতি ছিল, অনেক জন্মের কিছু পুণ্যের ফল ছিল, সেটাই আজকে এত দূর নিয়ে এসেছি। কিন্তু আমার জীবনের উদ্দেশ্য, বর্তমান যে উদ্দেশ্য, যে মনুষ্য জন্মটা পেয়েছি, এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেয়েছি, কিন্তু এই জীবনটাকে ভগবানের চরণে উৎসর্গ করতে হবে, না হলে আবার জন্ম হবে, মৃত্যু হবে। পুনরাম জননম পুনরাম মরণম, জন্ম হবে, মৃত্যু হবে, আবার আসবো, আবার যাব। কত কষ্ট, কত দুঃখ এই জগতের মধ্যে। আজকে যদি আমরা কৃষ্ণ ভক্তি না করি, কৃষ্ণ নাম না করি, তাহলে আবার আমাদের জন্ম নিতে হবে। এই জন্য মনুষ্য জন্মটা পেয়েছেন, ভগবানের সেবায় নিযুক্ত থাকুন, ভগবানের সেবা করুন। আজকে আপনি সুস্থ আছেন, কালকে আপনি সুস্থ নাও থাকতে পারেন। আজকে আপনার গায়ে শক্তি আছে, কালকে আপনার গায়ে শক্তি নাও থাকতে পারে। এই জন্য হাত দিয়ে সেবা করুন, ভগবানের নাম জপ করুন, ভগবানের জন্য ফুল দিয়ে মালা বানিয়ে দিন, ভগবানের যে কোনো সেবায় আপনি যুক্ত থাকুন, তাহলে এই মনুষ্য জন্মটা আপনি সার্থক করতে পারবেন। মানুষ বলে যে আমাদের বয়স হয়নি, আমাদের সময় হয়নি। কোটি জন্ম তো আমরা হেসে খেলেই কাটালাম জীবন, কোটি জন্ম তো আমরা ভোগ করে জীবন কাটালাম, কিন্তু আজকে একটা জন্ম পেয়েছি কলির যুগে। এই কলির যুগে নাম হলো আধার। এই হরিনামের দ্বারাই আমরা এই জগৎ থেকে মুক্তি হয়ে ভগবানের নিজ ঘরে যেতে পারবো। আবারও বলছি, এটা আমাদের স্থায়ী ঘর নয়, আমাদের স্থায়ী ঠিকানা হলো গোলক। আমরা সবাই গোলক থেকে এসেছি, কিন্তু মায়ার জালে এই জগতের চারদিকের পরিবেশে আমরা ভগবানকে ভুলে গেছি। আমরা ভগবানকে ভুলে গেছি। ভগবান বলে নেই, অনেকে বলে ভগবান নেই। আপনার নাকের মধ্যে, মুখের মধ্যে যদি চাপ দিয়ে ধরে 2 মিনিট লাগবে না আপনার প্রাণটা চলে যেতে।
এটা নাকে যে শ্বাস নিচ্ছেন, আপনি অক্সিজেন নিচ্ছেন, এটা কি আপনার সৃষ্টি? এই যে আপনি এই জগতে এই যে প্রকৃতির সৌন্দর্য, জল, আগুন, এগুলা কি মানুষের সৃষ্টি? ভগবান সমস্ত কিছুর মালিক। ভগবানের কৃপায় আমরা নিজেকে ধারণ করে রয়েছি। ভগবান কৃষ্ণ পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বিরাজমান। আজকে আমরা যদি বুঝতে পারি মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি, তাহলে আমরা 1 মিনিটেই সমস্ত কিছু ছেড়ে ভগবানের শরণাগত হতে পারি। কিন্তু সেই সৎ বুদ্ধি, সেই সৎ বিচার কে দিবে? সাধু সঙ্গ। এই জগতে কলির যুগে সাধু সঙ্গ করার মাধ্যমে আপনি ভগবানের নিকটে যেতে পারবেন। ভগবানের প্রতি আপনার ভক্তি আসবে। আপনি যাই কিছু করেন না কেন, কৃষ্ণ সেবা করেন, যা কিছু করেন, নাম করেন, কিন্তু ভগবানের প্রতি যদি প্রীতি না থাকে, ভক্তি না থাকে, প্রেম না থাকে, তাহলে আপনি কৃষ্ণকে পাবেন না কখনো। এই জন্য ভক্তি, প্রীতি, প্রেম নিয়ে ভগবানের সেবা করুন। মনুষ্য জন্মটাকে সার্থক করার এটাই সুযোগ। আজকে আমরা এই সুযোগ যদি ছেড়ে দেই, তাহলে আমাদের আবার সেই 84 লক্ষ নরককুণ্ড ভোগ করতে হবে। কখনো পোকামাকড় হয়ে জন্ম নিব, কখন জানোয়ার নিয়ে জন্ম নিব, কখন কুত্তা হয়ে জন্ম নিব, তার থেকে কত কত ভয়ানক জীব জানোয়ার এই জগতে রয়েছে। সমস্ত কিছু আমাদের জন্ম নিতে হবে। তারপর মানুষ্য জন্ম পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। 84 লক্ষ জন্ম, ওরে গোবিন্দ, 84 লক্ষ জন্ম নিতে হবে কীট পালক নিয়ে। আজকে এই মনুষ্য জন্মটা পেয়েছেন, কৃষ্ণ ভক্তি করুন। তার মধ্যে তো রয়েছেই শুধু আমরা যে 84 লক্ষ নরককুণ্ড ভোগ করব এটা নয়, আরও তো নরক রয়েছে। নরকে ভোগ করাবে, তারপর আপনার কর্ম অনুযায়ী আপনার আবার সে জনির মধ্যে আপনাকে জন্ম দিবে। সেজন্য ভগবানের নাম করুন, ভগবানের সেবা করুন। মনুষ্য জন্ম পেয়েছেন, যা আছে আপনার কাছে তাই নিয়ে ভগবানের চরণে সমর্পণ হন। তাতে ভগবান আপনার কৃপা করবে আর আপনার মনুষ্য জন্ম সার্থক হবে। তো প্রিয় ভক্তগণ, একটা প্রতিজ্ঞা নিচ্ছি মনের থেকে, সেটা কিছুদিন যাক, তারপরে সেই ব্যাপারে আমি কথা বলবো। তো ভক্তি জীবনের প্রথম ধাপ ভগবানের প্রতি নিষ্ঠা, হরিনাম জপ করা, গীতা ভাগবত পাঠ শ্রবণ করা, সাধু সঙ্গ করা, পরনিন্দা থেকে দূরে থাকা, বৈষ্ণব নিন্দা থেকে দূরে থাকা। নবদা ভক্তির কথা বলা হয়েছে, কিন্তু নবদার ভক্তির মধ্যে আপনি শ্রবণ করুন, নাম করুন, আচরণ করুন এবং পরনিন্দা থেকে দূরে থাকুন। তো প্রিয় ভক্তগণ, আজকে এটাই আমি বলার ইচ্ছা ছিল, বা আমি ভাবছি আপনাদের সঙ্গে আরও শেয়ার করব জীবনের ভক্তি উদ্দেশ্যটা, মনুষ্য জন্মের উদ্দেশ্য কী। আজকে হেসে খেলে জীবনটা কাটালে তো চলবে না। মনুষ্য জন্ম পেয়েছি না, পশু পাখি তো নয়নি যে পশু পাখির কোনো পাপ নেই। এই জগতে একই জীবের পাপ গণনা হবে, সেটা হলো মনুষ্য। আর এই জগতে যা কিছু আছে, পশু পাখি জীবজন্তুর কারো কোনো পাপ নেই, একমাত্র মনুষ্যরই পাপ আছে। আপনার ছেলে মেয়ে সবাইকে সংস্কার দিন ছোট থেকেই, তাহলে আপনার জীবন সার্থক হবে। তো সবাই ভালো থাকুন। রাধে রাধে।